রাতে একদমই ঘুম আসছিল না, তো বিছানা থেকে উঠে ওয়াশরুমে গেলাম, তারপরে আসলাম, পানি খেলাম। তো এই তো এখন বাজে 1:27, রাত 1:27। তো অনেকক্ষণ ধরে ফোন স্ক্রল করছিলাম, তো পরে আসলে ভাবলাম যে না থাক, ঘুম আসছে না কিন্তু তারপরে ঘুমানোর ট্রাই তো করতে হবে যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো তারপরে তো এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই। আচ্ছা, লাইটটা আগে দিয়ে নেই। তো হঠাৎ করেই হচ্ছে পানি খাওয়ার পরে আমার কেমন যেন মানে এই ঘরটার দিকে তাকালাম, তো আমার বুকের ভেতরটা কেমন যেন হঠাৎ করে মোচড় দিয়ে উঠল। তো এই ঘরের যে মালিক, মানে যত যাই হয়ে যাক, কিয়ামত হয়ে যাক আর ঘূর্ণিঝড় হোক, প্রাকৃতিক দুর্যোগ হোক, এই ঘর না ছাড়ার যে মালিক, সেই মালিকটা আজকে নাই। ঘরটা আছে বাট ঘরের যে মানুষটা, সেই মানুষটা আজকে নাই। আর এই আলমারির একছত্র অধিপতি যে ছিল, মানে তার পুরো আলমারিটাই যার লাগবে, তার ব্যাগ, জামা কাপড়, তারপরে জুতা, কসমেটিক্স সবটা রাখার জন্য যার এই পুরো আলমারিটা দরকার, আজ আলমারিটা আছে বাট সেই মানুষটা নাই। মানে এই কথাগুলো ভাবতেই আমি তখন এত বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম যে আসলে আমি কি বলবো তখন। ওই সময় আমি অনেক কিছুই বলছিলাম, পরে অ্যাকচুয়ালি আমি ওগুলো কেটে দিয়ে আবার নতুন করে ভয়েস ওভার দিচ্ছিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম, যেই বাসায় আপনি হচ্ছে প্রথম খাওয়া শিখবেন, প্রথম হাঁটা শিখবেন, প্রথম কথা বলা শিখবেন, পুরো শৈশবটাই আপনার যে বাসাটাতে কাটবে, একটা সময় আপনাকে সেই বাসাটা ছেড়ে সারা জীবনের জন্য চলে যেতে হবে। এমন না যে হচ্ছে 2, 4, 6 মাস, 1 বছরের জন্য চলে যাচ্ছেন। আপনাকে কবরে যাওয়ার আগ পর্যন্ত সেই বাসাটা ছেড়ে একবারে চলে যেতে হবে। আর যখন আপনি আসবেন, একদম মেহমানের মতো আসবেন, আর আপনার কাপড় চোপড়ের একটা ব্যাগ থাকবে, যেই ব্যাগটা সেই বাসার একটা কোনায় পড়ে থাকবে। বিষয়গুলো কি কখনো একবার ভেবে দেখেছেন? বিশেষ করে যারা পুরুষ মানুষ, তারা যে একটা মেয়ে মানুষ, তার কতটুকু অনুভূতি এই বাসায় রেখে আপনার কাছে সারা জীবনের জন্য চলে যাবে। আপনাদের কি মনে হয় না আপনাদের ওয়াইফকে এতটুকু রেসপেক্ট করা উচিত? কারণ আপনি কল্পনাও করতে পারবেন না যে সে কতটা স্যাক্রিফাইস করে, তার সব কিছু রেখে আপনার কাছে চলে যাচ্ছে। হ্যাঁ, মানুষ অভ্যাসের দাস। শ্বশুরবাড়ি, স্বামীর বাড়ি একসময় তার কাছে আপন মনে হয়, কিন্তু ওই যে শুরুর দিকের সে মানিয়ে নেওয়াটা, এটা যে কতটা কষ্টের, এই মানিয়ে নিতে যে কী পরিমাণ কষ্ট হয়, সেটা তো একটা ছেলে মানুষ কখনোই বুঝবে। তো একটা স্বামীদেরকে ততটুকু রেসপেক্ট করা উচিত তার ওয়াইফকে, বিশেষ করে শুরুর দিকটাতে যতটুকু রেসপেক্ট আর ভালোবাসা দিলে সে তারই মানিয়ে নেওয়াটা যাতে সহজ হয়ে যায়। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম এখানে। আমি আমার বোনকে সেদিন অনেক বেশি মিস করছিলাম। ইভেন আমার মাও এই ঘরটাতে আসলে ওকে অনেক বেশি মিস করে, আর আমি জানি আমার বোনও আমাদেরকে অনেক বেশি মিস করছে, বাট কিছু করার নাই। এটাই আসলে আমাদের মেয়েদের জীবন, যা যুগ যুগ ধরে হয়ে আসছে আর ভবিষ্যতেও থাকবে।